আজ 3 দিন জ্বর রে মা, ওষুধ মারা কিছু খায়নি, আর নড়তে পারছি না রে মা। নড়তে না পারলে এই পেটা ভাতও দেওয়া লাগবে না। আগে ওঠ, শিগগির ওঠ। বাইহা না, প্রত্যেকদিন বাইহা না। ওঠেন, শিগগির ওঠেন, ওঠেন। নড়েও না, ইচ্ছা করে নড়ে না, কি জোর করে। ওঠেন, শিগগির ওঠেন। ওঠেন না কেন? ভিক্ষা করলে তারপরে আসবেন, নাহলে ভাত তো কপালে জুটবে না বলে দিলাম। সব যন্ত্রণা জীবনটা পুরো তেজ পাতা করে ছেড়ে দিন। শালার বেটা শালা মরেও না, বলি তো আমার একটু সুবিধে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুল তুই আগে, তাই কিরে তো গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি, বুলবুল তুই ওরে গোলাপ নিরিবিলি, নবীরে কদম চুমেছিলি। আজ বিশাল সম্পত্তি সব কিছু ছিল, একমাত্র ছেলেকে পাঠালাম বিদেশে, ভালো খাবো ভালো পড়বো বলে। আজ ডাইনি বৌমা বাড়িতে এসে সব কিছু আমার আছে, কিন্তু আজ আমি পথের ভিখারি। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সকলে কপালে করে, কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গুয়ে যাবে। শুনে এই কপালে থাকলে পরে স্বর্গ এনে দেয় গোপালে, এই কপাল বিমতি হলে ডুবলো বলে বাঘে খায়, বাঘে মারে রে খোদা। দুঃখের কথা বলবো না, একমাত্র নয়ন মনে আজ বিদেশে কি খাচ্ছে জানি না, কি পড়ছে জানি না, টাকা পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না তাও জানি না। বৌমা খাচ্ছে পড়ছে, আনন্দ ভর্তি করছে। আজ 3 দিন গায়ে জ্বর,
ভিক্ষা না করলে দুটো ভাত কপালে চটে। খোদা, আমার মতো এমন যেন কপাল আর কারো না হয় খোদা। ছেলেটার মুখ দেখে মরতে পারলে কবরে গিয়েও শান্তি পেতাম। আর পারি না খোদা, আর পারি না। কে কোথায় আছো? একটি ভিক্ষা দাও বাবারা। আজ রোজা রমজান মাসে পানি খেয়ে ইফতারি করতে হয়, পানি খেয়ে থাকতে হয়। আল্লাহ, না জানি ছেলেটা কোন অবস্থায় আছে। চাচা, 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 তোমার তো অটল সম্পদ, তোমার এই অবস্থা কেন? সে কথা বলিস রে বাবা। আমার নয়নমণি হাসান যেদিন বিদেশ চলে গেছে বাপ, সেদিন তো আমি নষ্ট হয়ে গেছে। সেই দিন থেকে আমি সর্বহারা হয়ে গেছি। আজ আমি পথের মুখী রে বাবা, আজ আমি পথের মুখী। আরে বৌমা ভিক্ষে করে টাকা নিয়ে গেলে দুটো ভাত দেয়, ভিক্ষে না করে টাকা যেদিন নিয়ে যায় না, সারা রাত আমার না খেয়ে থাকতে হয়। জানিস বাবা, জানিস রোজা রমজান মাসে এর পানি খেয়ে ইফতারি করতে হয়, সকালে পানি খেতে হয়। চুবো চুবো চাচা, চুবো। এর চাইতে মরণও ভালো রে বাবা, মরণও ভালো। ছেলেটার মুখ থেকে দেখার জন্য হয়তো আল্লাহ আরো বাঁচিয়ে রেখেছে। বুঝা বাবা, আমার মতো এমন দশা আর কারো জন্য না হয় রে বাবা। সব শেষ চাচা, রে বাবা। তাহলে তোমার আর কি করার, তাহলে তুমি থাকো। আমি তো গরিব মানুষ, তাহলে তুমি ইফতারি করে না, বুঝছো? আমি চলে যাবো, আমার কাজ আছে। সব কিছু আমার ছিল, আজ আমি পথের ফকির রে বাবা, আজ আমি পথের ফকির। কে কোথায় আছো? কে কোথায় আছো? একটা টাকা দিয়ে যাও বাবা। আমাদের দেশে কোনো কিছুর অভাব নেই, এই টেলিভিশনে, পেপার, পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। সেই 14 বছর আগেও দেখে গেছি যে মানুষ অসাল প্রতিবন্ধী ভিক্ষা করে বেড়ায়। আর আমাদের গ্রামে কোনো তো ফকির ছিল না, কোনো তো অসাল ছিল না। 14 বছর পরে এসে সেই একই রকম উন্নতি দেখছি। এই ভোট নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি। কাকা, এই নেন টাকাটা নেন। 5টা টাকা দিয়ে যাও বাবা। বাবা, বাবা এই টাকা ভাগছে আমার কাছে নেই বাবা। তোমার টাকা তুমি ভেঙে নিয়ে যাও বাবা। এত টাকা ভাগছে আমার কাছে নেই বাবা। হ্যাঁ, আব্বা, হ্যাঁ। আব্বা, কি আর অবস্থা আব্বা? আব্বা, বাবা, তোর দেখার জন্য আজ আমি বেঁচে আছি রে বাবা। তুই আসলে কিন্তু আমি পঙ্গু হয়ে গেছি রে বাবা, আমি পঙ্গু হয়ে গেছি রে।
তুই ভঙ্গ হয়ে গেছে রে বাবা। আব্বা তোমার কি অবস্থা কেন আব্বা? আমি তো কম টাকা ইনকাম করি না আব্বা। আমি কত লোকের জাকাতের জন্য আমি টাকা পাঠাই। এই রোজার মাসে কিছু 30,000 টাকা দিয়েছি আব্বা। তোমার আজকে এই অবস্থা কেন আব্বা? এখন তো তোমার কষ্টের দিন নেই আব্বা। ভিক্ষা করে বাড়ি গেলে বৌমা দুটো ভাত দেয়, ভিক্ষা না পেলে রোজা থেকে পানি দিয়ে তার করতে হয় রে বৌ। আজ তুই আছিস, তোর সব কষ্ট আমার চলে গেছে রে বাবা। আর যাবি না, আর যাবি না। এই পৃথিবীতে বাপ মা এত কষ্ট করে আমার আব্বা এত সম্পদ, আজ আমার আব্বা একজন পথের ভিখারি, মানুষের কাছ থেকে একটু খাবারের জন্য টাকা চাচ্ছে। আব্বা আমি কেন জানি আমার মনে করছিল আমার আব্বার শরীর মনে হয় ভালো না, আমার আব্বার মনে হয় ভালো দিন যাচ্ছে না। আমি ছুটি নিয়ে এসেছি আব্বা। আসলে আল্লাহর ইশারা কখনো মিথ্যা হতে পারে না আব্বা। তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমার মৃত্যুর আগে তুই আর বিদেশে যাবি না রে বাবা। যাবো না আব্বা, যাবো না আব্বা। চলো চলো তুমি বাসায় চলো, আমি সব দেখবো। যেখানে আমার মা হারিয়ে আমি একমাত্র বাপকে আমি রেখে গেছি, সে বাপ নিজের রক্ত পানি করে আমাকে টাকা দিতে দিয়েছে আমি ইনকাম করার জন্য, আমার বাপ একটু শেষ বয়সে সুখে থাকতে। আর সেই সুখ যদি আমার বাবা না পেয়ে অবহেলায় মরে যায়, কষ্ট পায়, সেরকম টাকা আমি চাই না বাবা। চলো ওঠো। আমি তো উঠতে পারি না বাবা, মাজায় কোনো বল নেই বাবা। এই দেখ বাবা, আমি এইভাবে হেঁটে হেঁটে আসা যাওয়া করি রে। চল তুই চল বাবা, বাড়ি চল। হ্যাঁ চল বাবা, চল বাড়ি চল। চলো বাবা, হ্যাঁ তুমি মাটিতে যাবে না আব্বা, তুমি মাটিতে থাকবে না আব্বা। তোমার একটা ছেলে আছে আব্বা, তুমি ওইভাবে যাবে না আব্বা, তোমার একটা ছেলে আছে আব্বা। হাঁটতে পারি না রে বাবা। তুই এসেছিস, আর যাস না কিছু রে বাবা। আব্বা যাও, যে তুমি ভাত চাও। না বাবা, না 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 না, গেলে আমার আবার মারবে বাবা, আমি যাবো না। আব্বা তোমার ছেলে আসছে, তোমার ছেলে আসছে, এখন তোমার কোনো টেনশন নেই আব্বা। তুমি যাও না, তারপরে আমি দেখছি। যাও আব্বা, মারবে তো বাবা। মারবে না, তুমি যাও না। বৌমা, ও বৌমা, চলে আসে, রোনাকে কথা চলে আসে। বৌমা, কি আছে? কি আছে? বাড়ি চলে এসেছি বৌমা। আপনার ধারে টাকা কই? একটা ভিক্ষা হয়নি মা। কারণ হয়নি কেন? কিভাবে চাইছেন টাকা? যেভাবে তুমি চাইতে বলেছিলে সেইভাবেই চেয়েছি। শোনেক বুড়ো, এই বাড়িতে টাকা না নিয়ে আসলে তোর ভাতও হবে না, বুঝতে পারছিস? থাম। ভাতের বিচার তুই করবি কেন? ভাতের বিচার তো আমার জন্মদাতা পিতা করে, তুই কেন করবি? তুই এই বাড়ি থাকতে পারবি কি না পারবি সেটা না দেখো, বিষয়টা হয়েছে কি, আমার কথাটা একটু শোনো। আমি তোমার বাবার সাথে ওরকম ব্যবহার করতে চাইনি, কথা বলি কথা শোনে না। ভাববো কে, দেখবো কে, নিজের চোখকে তোমার আমি অবিশ্বাস করতে পারি। তুমি আমার ভুল বুঝতেছো, দেখো বিষয়টা। ভুল ভুল তো আমি করেছি,
সব থেকে বড় ভুল করেছি, তোর মতো ডাইনিকে আমি বিয়ে করি। তুই আমার একমাত্র বাপ, আমার একমাত্র বাপকে তুই থালা হাতে দিয়ে তুই ভিক্ষায় নামাইছিস। যার নামে অটল সম্পদ, আর তার ছেলে মাসে 80 থেকে 90,000 টাকা বেতন পায়, আর তুই সেই বাপকে তুই পঙ্গু বানাইছিস, সেই বাপকে তুই পঙ্গু বানাইছিস। তোর মনে কি কোনো সময় প্রশ্ন জাগে না? তুই কোথাকার মেয়ে, কোন ঘরের মেয়ে, কি ছিলি? তোর বাপ মার কি করে দিয়েছি, কি করিনি? আর তুই আজকে এমন একটা জায়গায় তুই আমাকে নিয়ে আসছিস, সারা জীবন আমি পাপে পুড়ে মরব। আরে যে পিতার রক্ত পানি করে, যে পিতার রক্ত পানি করে আমার মতো সন্তান তিল তিল করে গড়ে তুলেছে, আজ তোর দেখে এই পৃথিবীর প্রতিটি বাবা মা অভিশাপ দিতে লাগবে ছেলেদের। বাপ মা কত আদরের জিনিস, কত বড় সম্পদ, তোর মতো ডাইনি কি বুঝবে সেটা? কি বুঝবে? তুই তো মানুষ না, তুই তো অমানুষ হয়ে গেছিস। খবরদার আমার বাবার গায়ে তুই হাত দিবি, ওই অপবিত্র হাত দিয়ে তুই আমার বাবার গায়ে কখনো হাত দিবি। বাবা তোর মতো মেয়ে নিয়ে সংসার করার মতো আমার আর ইচ্ছা নেই। এখনো ভালোভাবে বলছি, বেরো। বাবা আচ্ছা, তুই বৌমাকে মাফ করে দে বাবা, তুই বৌমাকে মাফ করে দে। দেখ বাপ মা কাকে বলে, দেখ যাকে লাতাইছিস, তাড়াইছিস, যাকে ভাত দিসনি এক মুঠো ভাতের জন্য, আমারে বাপ এক মুঠো ভাতের জন্য আমারে বাপ ব্রিজের উপরে নিজের গ্রামে এই থালা দিয়ে বলছে, গো আমারে 5টি টাকা ভিক্ষে দাও, আমি আজ 3 দিন না খেয়ে রোজায় আছি। আর সেই বাপ আমার এখানে থাকিস না, যা যা, আমি তোকে আসতে রাখবো না, তোকে আমি আসতে রাখবো না, যা যা বাবা যা, যা বাবা। আব্বা না, আব্বা না, আব্বা বৌমাকে মাফ করে দাও না। আব্বা তুমি এই পাপের ভাগে আমাকে করিও না আব্বা। ওর ভুলও বুঝতে পেরেছে মা, মাফ করে দে, মাফ করে দে মা। যা তুই যা, যা ভাবি, ভাবি, আরে ভাই তুই কবে আলি? আরে আজকে আসছে ভাই। তোর শ্বশুর মরে গেছে, কি তোমার বাপ মরে গেছে। আমার মরে গেছে? হ্যাঁ। এটা নিয়ে চলে না। আসো 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 আসো। বাবা আচ্ছা, বাবা বাবা আচ্ছা, তুমি আমার বাবার কাছে নিয়ে চলো, আমি শেষবার মতন বাপরে একটু দেখতে চাই। বুঝছিস বাপ মা অসুস্থ থাকলে সন্তানের মনে কি হয়, সন্তান কি হয়, তুই আমার বাবার নিয়ে কি করেছিস? ভাবে শুধু নিজের বাপ বাপ না, পরের বাপও বাপ। বুঝতে পারছিস বাপ মা কত মূল্যবান জিনিস, সন্তানের কাছে বাপ মা কতটা আপন। বোঝ ওগো, আজকের থেকে আমার মা বলার কেউ ডাকবে না, আমি পুরো এটি হয়ে গেলাম। না রে মা না, তুই এতে বসলে তোর বাবা চলে গেছে তাকে, তোর এই বাবা তো আছে, তোর এই বাবা এখনো বেঁচে আছে, তোর এই বাবা এখন বেঁচে আছে, তোর কোনো চিন্তা নেই।